এই প্রিয় শিক্ষার্থীরা ও এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। ম্যাথমেটিক্স জোন ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক সলভ করব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক বোঝার। চলুন আমরা অঙ্ক শুরু করি। এটাকে আমরা কি করব, ফাংশন অফ এক্স ধরি। Function of x equal to 4x4 plus 12 x cube plus 7x square minus 3x minus 2। ঠিক আছে, তারপর আমরা এখানে ট্রাই করব যে কি দিয়ে এটা হচ্ছে শূন্য হয়। সেক্ষেত্রে আমরা দেখব এইখানে কিছু কিছু অঙ্ক আছে, আপনাদের মনে রাখতে হবে কিছু কিছু অঙ্কে ভগ্নাংশ দিয়ে শূন্য আসে, যেমন হাফ, তারপর 1/3, 1/4, 1/5, প্লাস মাইনাস, কিন্তু সবগুলাই মাইনাস অথবা প্লাস, ভগ্নাংশ দিয়ে 0 আসে। তো এই ক্ষেত্রে আমরা অঙ্কটা তুলে রেখেছি। দেখুন অঙ্কটা তুলে রেখেছি। এক্ষেত্রে আমাদের পূর্ণসংখ্যা দিয়ে এইখানকার মান আসবে না, সেক্ষেত্রে আমাদের হচ্ছে করতে হবে, ভগ্নাংশ দিয়ে করতে হবে। তাহলে আমরা ভগ্নাংশ দিয়ে করবো। আমরা যদি হাফ দিয়ে দেখি তাহলে দেখুন এটার মান হচ্ছে 0 আসে। আবার যদি আমরা 1/3 দিই, 1/3 দিলে এটার মান কত আসে, মাইনাস চলে গেছে, -1.72 সামথিং। তাহলে আমাদের হাফ দিয়ে 0 আসলো। এভাবে আপনারা অঙ্ক তুলবেন। আপনারা যদি ক্যালকুলেটরে সমীকরণ না তুলতে পারেন তবে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন। তাহলে আমরা এখানে পেলাম কি, এখানে আমরা পেলাম হচ্ছে 1/2 বসালে মানটা 0 আসে। তাহলে আমরা এখানে কি করব, মান বসিয়ে দেব। তাহলে ফাংশন অফ হাফ ইকুয়াল হচ্ছে 1 × 1/2 to the power 4 plus 12 x কিউব তো না, 1/2 এর উপর কিউব, ঠিক আছে, প্লাস 7 হাফ স্কোয়ার মাইনাস 3 হাফ মাইনাস 2, 3 × হাফ মাইনাস 2। তা এটা যদি আমরা সমীকরণটা সলভ করি এটার মান 0 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে দাঁড়াইলো কি, আমাদের হচ্ছে উৎপাদকটা আমরা কি লিখবো, আমরা উৎপাদকটা লিখবো, আমরা কি জানি যে x - a, এটা হচ্ছে উৎপাদক। তাহলে x - হাফ, x - হাফ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে উৎপাদক বের করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অতএব x - হাফ ইকুয়াল কি আসতেছে, তাহলে যদি 0 ধরি তাহলে আমাদের কি আসতেছে, লসাগু যদি করে দেই 2x - 1 ইকুয়াল হচ্ছে 0। অতএব তারপর আসতেছে হচ্ছে 2x - 1 ইকুয়াল হচ্ছে, এটা যদি এই পাশে চলে যায় তাহলে 0-এর সাথে গুণ হয়ে 0 হবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে সমীকরণটির উৎপাদক। অতএব 2x - 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক। আমরা এখন উৎপাদকের বিশ্লেষণ করব। তাহলে আমরা লিখব কি, এখন লিখে সমীকরণটা লিখব x4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। আমরা এখানে 0 সমীকরণটা সমাধান করিনি কেন, সমাধান করতে গেলে হচ্ছে অনেক সময় লাগবে, ভিডিও অনেক লং হয়ে যাবে, যার কারণে আমরা হচ্ছে সমাধানটা করিনি। আপনারা এটা সমাধান করে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে কিভাবে সমাধান করলেন। তাহলে আমরা দুইটা লাইন একসাথে করি সব সময়, আপনারা জানেন দুইটা লাইন একসাথে আমরা করি। এই অঙ্কগুলোতে দুইটা লাইনের কাজ একসাথে করতে হবে। তাহলে আমাদের সমীকরণে উৎপাদক হচ্ছে এটা, তাহলে এটা মিলাইতে হবে। এখানে 4 আছে তাহলে অবশ্যই 2 নিতে হবে। তাহলে x আছে, তাহলে এখানে 4 আছে, x⁴, তাহলে কিউব নিতে হবে। তাহলে হচ্ছে 4x4, তাহলে এখানে 12 আছে, তাহলে এখানে কি হচ্ছে প্লাস, এটাকে গুণ যদি করেন তাহলে হচ্ছে মাইনাস 2x³। তাহলে এখানে কি আছে, এখানে 12 আছে, তাহলে আমার কি আছে, এখানে একটা হচ্ছে কি আছে, আমাদের দুইটা আছে মাইনাস আকারে, তাহলে আমাদের 12 বানাইতে হবে, 2x - 1। যদি আমরা এখানে 7 নিই, 14 থেকে 2 বাদ দিলে কি থাকে, 12 থাকে, কারণ এখানে প্লাস আছে বিধায় আমরা 7 নিব। 7
এক্স স্কোয়ার, তাহলে কিউব হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে প্লাস 14x কিউব, এটা যেটাকে গুণ করলে মাইনাস 7x স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এখানে কি আছে, প্লাস 7x স্কোয়ার, তাহলে আমাদের এটা আবার করতে হবে x মাইনাস 1। তাহলে এখানে যদি আমি কি করি, প্লাস 7 নেই, 7x নেই, তাহলে দেখুন তো কি আসতেছে, প্লাস 14x স্কোয়ার। ঠিক আছে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 7x, আমাদের এখন কি 3x আছে, এখনো মেলে নাই, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের হচ্ছে এটা যদি আমরা আবার করি 2x মাইনাস 1, তাহলে এখানে দেখেন 3 আছে 7, তাহলে আমাদের অবশ্যই কি বিয়োগ করতে হবে, সেটা কি এখান থেকে 4 বিয়োগ করি, তাহলে প্লাস, যেহেতু বড় সংখ্যা মাইনাস মাইনাস প্লাস 2 নেই, তাহলে কি হয় প্লাস 4x মাইনাস 2। এখন দেখুন এই সমীকরণটার সাথে এই সমীকরণটা সম্পূর্ণ মিল আছে। এখানকার উৎপাদক কি, উৎপাদক হচ্ছে 2x মাইনাস 1, এটা আমরা কমন নিলাম, 2x কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। ঠিক আছে, এইটা আমাদের হচ্ছে কমন হওয়ার পর আসলো। তারপর দেখুন আমরা এখানে দেখব যে কি বসাইলে এটার মান, তো আমরা আবার ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করতে হবে, এটার মান আমরা দেখুন এইখানে আরেকটি সমীকরণ আসছে, সমীকরণ তো না, রাশি আসছে, এই রাশিটা আমরা দাগ দিয়ে রেখে আপনাদের দেখাইতেছি, এই রাশিটা আমরা এখানে তুললাম। এখন দেখবো কি বসাইলে 0 আসে। আমরা যদি -2 বসাই তাহলে দেখেন 0 আসে। তাহলে আমরা জানি উৎপাদকের সূত্রটা কি, এই যে x মাইনাস a, তাহলে x মাইনাস 2 এটা হচ্ছে এর উৎপাদক। তাহলে দেখুন উৎপাদক যদি আমরা করি x মাইনাস 1, তাহলে আমরা দুইটা লাইন একসাথে করব, তাই না, 2x মাইনাস 1, তাহলে হচ্ছে x মাইনাস কত, মাইনাসে মাইনাসে তখন কি হবে, প্লাস হবে। এখানে কি, এখানে যদি আমরা x মাইনাস a আছে, তাহলে x মাইনাস 2 আসলে 0, তাহলে প্লাস 2, x প্লাস 2 হচ্ছে এর উৎপাদক, x প্লাস 2 হচ্ছে এর উৎপাদক। আচ্ছা, তাহলে দেখুন এখানে আমরা কি বসাবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, তাহলে এখানে 2 নিলাম, x কিউব আছে, তাহলে x স্কোয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আসে তাহলে 2x কিউব, তারপর এখানে এটাতে গুণ করলে প্লাস 2 4x স্কোয়ার, তাহলে x প্লাস 2, এখানে কত আছে, এখানে আছে হচ্ছে কত দেখেন তো, এখানে আছে 4টা, এখানে 7টা, তাহলে 3 নিতে হবে, প্লাস 3x যদি নেই তাহলে প্লাস 3x স্কোয়ার, 7টা মিলছে, আর এটা যেটা গুণ করেন তাহলে হচ্ছে প্লাস 6x, তাহলে x প্লাস 2। ঠিক আছে, এখন যদি আমরা কি করি, আমরা যদি 1 নেই তাহলে 7 মিলে যাচ্ছে, যদি প্লাস 1 নেই তাহলে কি 1 দিয়ে এটা গুণ করলে x প্লাস হচ্ছে 2, তাহলে x 2x মাইনাস 1, আর এখান থেকে উৎপাদকের এটা হচ্ছে কমন যায়, x প্লাস 2, আর থাকে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 1। এখন যদি আমরা এটা কি করি, এটা দেখেন আবার মিডিল টার্মে করা যাবে। ঠিক আছে, আমরা যদি মিডিল টার্মে করি 2x মাইনাস 1 x প্লাস 2, আর এখানে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে 2 অক্ষে 2, তাহলে এটাকে কি করতে হবে, ভাঙাইতে হবে, গুণ করলে যেন 2 আসে এবং যোগ বিয়োগ করলে যেন 3 আসে। তাহলে যদি আমরা কি করি 2x স্কোয়ার প্লাস, যদি আমরা এখানে 2 অক্ষে 2, তাহলে 2 আর 1 যোগ করলে কি হয়, 3 হয়, 2x প্লাস x প্লাস 1 দেই, তাহলে দেখুন তো কি আসে, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 2x মাইনাস 1 x প্লাস 2, আর এখানে কি আসতেছে, তাহলে এখানে যদি আমরা কি কমন নেই, 2x যদি কমন নেই x প্লাস 1 হচ্ছে, আর প্লাস 1 যদি কমন নেই x প্লাস 1 হচ্ছে, মানে এতটুক আর এতটুক থেকে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল সমীকরণটা আসতেছে কি 2x মাইনাস 1 x প্লাস 2, আর x প্লাস 1 আর কি 2x প্লাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। উৎপাদকের বিশ্লেষণে সবসময় কি আসে,
গুণ আকারে আসে। আশা করি অঙ্কটি আপনারা দেখুন। অঙ্কটি এটা দেখা যাচ্ছে। আশা করি অঙ্কটি আপনারা বুঝেছেন এবং অঙ্কটি কয়েকবার দেখবেন, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। আর এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ধরে ধরে শিখতে চান, তবে অবশ্যই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যত আমার ভিডিওগুলো দেখবেন, তত মানুষের কাছে ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছা যাবে এবং আপনাদের মাধ্যমে আরো 10 জন দেখতে পারবে। তো আপনারা দেখবেন, প্লাস অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবার কি হয়, সবার উপকার হয়। এবং ম্যাথ টার্মগুলো আসলে বুঝে না করলে পারা যায় না, পরীক্ষায় আটকে যাবেন। তো আপনারা যদি পরীক্ষায় ভালোভাবে করতে চান, পরীক্ষায় যদি না আটকাতে চান, অবশ্যই অঙ্কগুলো ধরে ধরে স্টেপ বাই স্টেপ বুঝে করবেন। সেটা শুধু ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য, ম্যাথ না করলে পারবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, সবাইকে নমস্কার।